নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 4 জুন বৃহস্পতিবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে তা নিয়েই কিন্তু আমার আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমি কোনো ব্লগার নই বা ইউটিউবে আমি কিন্তু 24 ঘন্টা সময় দিতে পারি না। আমার এইগুলো বলা যুক্তিযুক্ত নয়, তবুও বলছি। আমি 30 দিনের মধ্যে 22 থেকে 23 দিন আমার নিজস্ব চেম্বার, আমার টেলিভিশনের অনুষ্ঠান এবং আমন্ত্রিত চেম্বার করেই কাটাই মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাসের জন্য। তাই জন্য আমি খুব চেষ্টা করি যে প্রত্যেকটা দিন এই রাশিফল যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সার্বিক মতেই কিন্তু যদি তুলে ধরতে পারি, কিন্তু সেটা সময় হয়ে ওঠে না। প্রচন্ড ব্যস্ততার কারণেই লাস্ট 3-4 দিন আমি কিন্তু একদম দৈনন্দিন যে রাশিফল সেটা নিয়ে আলোচনা করতে পারিনি। এখন সর্বপ্রথম মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির ফাটকার জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাডেনলি প্রতিবন্ধকতার জায়গা সৃষ্টি হবে। ফাটকার জায়গাটা সেরকম ভাবে কাজ করবে না, কিন্তু ফাটকার চিন্তা ধারা বা চিন্তাটা আমার মনের মধ্যে আসবে। অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতা যখন আমার সামনে এসে উপস্থিত হয়, তখন আমরা তো মানুষ, সাধারণ মানুষ, রক্ত মাংসর মানুষ। তাই সেখান থেকে ওভারকাম চটজলদি করার জন্য, কেননা আমার সাথে আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ওয়াইফ, সন্তান, এরা সবাই যুক্ত হয়ে থাকে। অনেকে তো আমার উপর ডিপেন্ড করছে। তাই জন্য চটজলদি প্রতিবন্ধকতাটাকে দূরীভূত করে আমার যে সিকিউর জোনে নিজেকে পৌঁছে দেওয়ার তাগিদ, সেই কারণের জন্য কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকা টেন্ডেন্সিতে আমি নিজেকে ইমপ্লিমেন্ট করব, ফাটকা টেন্ডেন্সির দিকে আমি ঝুঁকব। কিন্তু ফাটকা টেন্ডেন্সি দ্বারা আলটিমেট কোনো কিছু সলভ হবে না। তাই জন্য ফাটকার দিকে না যাওয়াই ভালো এবং মনকে বিভ্রান্ত না করাই ভালো। যে প্রতিবন্ধকতাটা এসছে সেটাকে ওভারকাম করার ক্ষমতা যদি আমার থাকে, তাহলে আমার শক্তি দিয়েই যেন আমি ওভারকাম করি। আর এমন কোন প্রতিবন্ধকতা আসে, সিচুয়েশনটাই প্রতিবন্ধকতার জায়গা সৃষ্টি হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে আমি যেন মাথা ঠান্ডা রাখি এবং পরবর্তী যে স্টেপ, স্থান কাল পাত্র অনুযায়ী পরবর্তী যে পদক্ষেপ, সেটা যেন আমি গ্রহণ করি। মেষ রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা ফ্লাকচুয়েশন করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ ডিটোরিয়েট করে গেলেও হয়তো আমি কালকের প্রেডিকশন করছি, আমি আমাদের কালকেরই মানে আজকে রাত্রিবেলা করছি, কালকের 4 যে জুন বৃহস্পতিবারের প্রেডিকশন করছি বলেই, আমি একটি দিনের প্রেডিকশন করছি বলেই বলছি যে ইনকামের জায়গাটা ডিস্টারবেন্স, কিন্তু ইনকামের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে সেটা পুনরায় কিন্তু আবার সংগঠিত হবে, সিকিউর জোনে ডেফিনিট ভাবে আসবে। সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সার্ভিস হোল্ডারেরা বা সার্ভিস নিয়ে মানে সার্ভিস প্রাপ্তির জন্য যারা তোমরা পরীক্ষা দেবে বলে নিজেদেরকে তৈরি করছো,
অকস্মাৎ তোমাদের কিন্তু আমার যে স্বপ্নটা, আমার যে চাহিদাটা, আমার যে পদক্ষেপটা অকস্মাৎ মনে হবে একটা ঝটকার মতন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, আমি বলছি এই জুন মাসেই কিন্তু তোমাদের আবার দেখবে তোমাদের স্বপ্নের জন্য তোমাদের যে প্রচেষ্টা সেটা সার্থক হয়ে উঠবে। সার্ভিস হোল্ডার যারা অকস্মাৎ কিন্তু ইরিটেট হয়ে যেতে পারো, কর্মস্থানের যে পরিবেশ সেটা অকস্মাৎ কিন্তু তোমার ক্ষেত্রে কমফোর্ট জোন নাও হতে পারে। এবং যারা সার্ভিস হোল্ডার তাদেরকে বলবো, কলিগস, কর্মচারী, কাউকে অন্ধের মতন কখনো বিশ্বাস করো না। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, অকস্মাৎ অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে, অকস্মাৎ আমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যেতে পারে, অকস্মাৎ আমার ভালো চলছিল হঠাৎ কোনো অকস্মাৎ একটা প্রতিবন্ধকতা মারাত্মক হয়ে উঠতে পারে। বৃহস্পতিবার এটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কেননা জুন মাসেই কিন্তু তোমাদের আবার বলবান হয়ে ফিরে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু উৎকণ্ঠা, ব্যক্তিগত জীবনে কিন্তু অকস্মাৎ পারিবারিক শান্তি বা পারিবারিক যে একটা স্থিরতা, বা দেখা যাচ্ছে আমার পরিবারে যারা আছে প্রত্যেকের উপর প্রত্যেকের বিশ্বাস খণ্ডিত হতে পারে। একদম চিন্তা করো না। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এটাকে অস্বীকার করে কোনো লাভ নাই। এটা মেষের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এটা আজকের দুনিয়ার নিয়ম। তোমার প্রতিবন্ধকতা, অকস্মাৎ তোমার কর্মজীবন বা ব্যক্তিগত জীবন চঞ্চল হয়ে ওঠা, ইনসিকিউর হয়ে ওঠা, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে ওঠা তাদেরকে তৃপ্ত করবে। তাই জন্য খুব কাছের আত্মীয় স্বজন, ইভেন আমি যেটা দেখতে পাচ্ছি মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতুতো, মামাতুতো, কাকাতুতো, এছাড়াও কিন্তু ইভেন লক্ষ্য করতে পারছি, দেখা যাচ্ছে আমি মেষ রাশির কন্যা, দেখা যাচ্ছে আমার দাদা বা দিদির আলাদা থাকে, সবাই আলাদা থাকে, আমার প্রবলেমটার গুরুত্ব তারা না বুঝবে না, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেখান থেকে তারা যেন স্যাটিসফাই হবে, যাক খুব করে খাচ্ছিলিস, খুব তরতর করে উপরে উঠছিলিস, একদম সহজ সরল ভাবে বোঝাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট এই দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে কিন্তু জাতিকাদের ক্ষেত্রে প্রেমে শারীরিক মিলিত হওয়া, শারীরিক চাহিদা নিবৃত্তিকরণের ইচ্ছা প্রকট হয়ে উঠতে পারে। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পরবর্তীকালে প্রবলেম সৃষ্টি করতে পারে। সংযমের অভাব আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কোনো মতেই আলোচনা করা যাবে না, কিন্তু যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, এমনি পাত্রপাত্রী ঠিক করে রাখি, পরে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে, আমার মনে হয় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে যদি পাত্রপাত্রী না ফাইন্ড আউট করা হয়, এবং মকর রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে এমনি পাত্রপাত্রী ফাইন্ড আউট করতেই পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে হলুদ রং, নীল রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উত্তর দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে শুভ বার যেটা লক্ষ্য করতে পাচ্ছি রবিবার এবং মঙ্গলবার। মেষ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশি থেকে, কন্যা রাশি থেকে, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা আজকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মেন্টালি ফাটকার জায়গাটা, এবং ফাটকা থেকে ইনকামের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার ক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, সেলফ কনফিডেন্সের জায়গাটা যেন কোনোভাবে ডিটোরিয়েট না করে যায়। যে কাজটা করছি সেই কাজটা যেন আমি অন্যের উপর নির্ভরশীল না হয়ে উঠি, সেই কাজের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাকচুয়ালি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর ইনকাম করার মতন যোগ্যতা থাকবে, কিন্তু ইনকামের জায়গাটা সেরকম ভাবে স্যাটিসফাই করবে না আজকের দিনে। সঞ্চয় করার প্রবণতা মারাত্মক থাকবে, কিন্তু অনেক সময় যে কোনো আকস্মিক কারণে সঞ্চয় না হওয়ার জায়গাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা থাকেন বা বয়স্ক মাতৃতুল্য পিতৃতুল্য কেউ থাকেন, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অকস্মাৎ গৃহগত প্রবলেম কিন্তু সেই দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আগুন থেকে, ইলেকট্রিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। সার্ভিসের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হঠাৎ করে মনে হতে পারে সার্ভিস করবোই না, সার্ভিস করতে ভালো লাগছে না, আমি মুক্তি চাই, দম বন্ধ হয়ে যাবার পরিবেশ সৃষ্টি হতে পারে। খুব সাবধান। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কলিগস থেকে কিন্তু অকস্মাৎ টোন, টিটকিরি, গসিপ, আমাকে ছোট করার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধাতব বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইন বিজনেস, সাপ্লায়ার, টেলিকমিউনিকেশন বিজনেসের জায়গাটা, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা, হ্যাঁ, স্পা সেলুন রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ ভালো। ব্যক্তিগত জীবনে অকস্মাৎ নিজেকে একা লাগতে পারে, ব্যক্তিগত জীবনে অকস্মাৎ স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা। চন্দ্রের ব্যাড রিফ্লেকশন, আমার মনটা ভালো ছিল অকস্মাৎ খারাপ হয়ে গেল, বা সবসময় একটা উদ্বিগ্নতা কাজ করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু প্রয়োজন আছে। শরীরের দিক দিয়ে বাড়িতে গুরুজনরা থাকলে তাদের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করা অবশ্যই প্রয়োজন। বৃষ রাশির প্রেমের জায়গাটা বেশ ভালো, বেশ ভালো। প্রেমজ বিবাহ এবং বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা উচিত নয়। আমার সম্ভবত এই যে মাসটা চলছে, এই মাসে বিবাহ নিয়ে সেরকম আলোচনাও করে না হিন্দু শাস্ত্র মতে। এই মাসটাতে বিবাহ নিয়ে আলোচনা করা উচিত নয় বলে আর কি। আমি এগুলো কোনো কিছুই মানি না, যাই হোক, কিন্তু আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করেই রাখতে পারি। আমি কথাটা এগোলাম পরে, সেটা হতেই পারে, কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করেই রাখতে পারি। তাদের সাথে এমনি আমি যোগাযোগ স্থাপন করতেই পারি। বিয়ের কথা বললাম না, সেটা আলাদা, মোটামুটি ঠিক করে রাখলাম, সেটা হতেই পারে। কিন্তু বৃষ রাশির এই দিনটিতে না করাই ভালো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক থেকে এ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, হ্যাঁ, টি অক্ষর দিয়ে,
6395 এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 5 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং, লাল রং, সবুজ রং, কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক। আর বৃষ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে শুভ বার কিন্তু শনিবার প্রথম, তা না হলে শুক্রবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আছে কিন্তু 50-50 চান্স লাভবান হওয়ার ক্ষেত্রে। মেন্টালি ফাটকার জায়গাটা অকস্মাৎ কর্মবিমুখ করে দিতে পারে। ফাটকার জায়গাটা মূলত নেগেটিভ। যারা স্টুডেন্ট বা যারা কম বয়সী তরুণ কিশোর তাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ নয়। ফাটকার জায়গাটা মূলত যেই জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে সেটা হচ্ছে অকস্মাৎ দেখা গেল আজকের জন্যই কেবল বা 2-1 দিনের জন্যই কেবল প্রেমজ সম্পর্ক স্থাপন হলো এবং সেই প্রেমজ সম্পর্ক কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত চলে গেল। অকস্মাৎ 2-1 দিন হওয়ার পর দূর আর ভাল লাগছে না বলে ছেড়ে দিলাম। এই জায়গাটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস ফাটকার ক্ষেত্রে কাউকে টাকা দেবে না, কারোর কাছ থেকে টাকা নেবে না। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো। সাধারণভাবে যে ধরনের ইনকাম চলছে তার থেকে হঠাৎ করে বেড়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা মারাত্মক ভাববে, সেটাও কিন্তু মানে কসাস এবং কনসাস হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়তে পারো, বসের কাছে হঠাৎ করে গুরুত্বহীন হয়ে উঠতে পারো, হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, লুজ টক করতে পারো। সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু সঠিক কোর্ডিয়াল রিলেশন আমি লক্ষ্য করতে পারছি না। অকস্মাৎ অর্থহানি হতে পারে, সম্মানহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেউ তোমাকে ব্লেম দিতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা ইলেকট্রনিক্স বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা, সাপ্লায়ার, ব্রোকার, মানি ট্রানজেকশন, বস্ত্র, খাদ্য রিলেটেড বিজনেস, হ্যাঁ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, স্পা সেলুন রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সেরকম কোনো পট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, বরং ব্যক্তিগত জীবন বা ঘরে ঢুকলেই একটা মনোটোনাস ব্যাপার কিন্তু লাগবে। সেরকম রোমাঞ্চ লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাবধান, যদি তুমি বিবাহিত হও, স্বামী হলে স্ত্রী থেকে, স্ত্রী হলে স্বামী থেকে, তাদের বিহেভিয়ার এমন হবে, ব্যবহারিক প্রয়োগ এমন হবে, অকস্মাৎ পাড়া পড়শি মানুষজন কিন্তু গুপ্ত শত্রু হয়ে উঠতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। সন্তান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রেম করছি, প্রেমের মধ্যে কিন্তু কমিটমেন্টের অভাব হতে পারে এবং একজনের সাথে আরেকজনের আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অত্যধিক কাম, সেক্সুয়াল চাহিদা থেকে প্রেমজ সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে।
প্রেমজ সম্পর্ক এমন কিছু ঘটলো, পারিবারিক মর্যাদা হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক থেকে পরবর্তীকালে মানসিক রোগের জায়গাটাও কিন্তু সৃষ্টির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকালকার দিনে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এই যে ভুলভাল ছেলে মেয়েদের প্রেম হওয়া, তারপর প্রেম যখন ছেলে খেলার মতন প্রেম করলাম, প্রেম যখন অফ হয়ে গেল, তারপর ঘুমের ওষুধ খাচ্ছি, কাপ সিরাপকে ঘুমিয়ে রয়েছি, বা নেশা করতে শুরু করছি, বা হয়তো পড়াশোনা করার সময় দেখা যাচ্ছে কেঁদে একসা হয়ে যাচ্ছি। এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে, কেননা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা প্রেমজ সম্পর্কে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কোনো আলোচনা করা যাবে না। দেখে শুনে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করে তুমি যদি বিবাহ নিয়ে স্থির করতে চাও, তাহলে কিন্তু উত্তর পূর্ব কোণ একদম নেগেটিভ যেটা লক্ষ্য করতে পাচ্ছি। কর্কট রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে মোটামুটি আজকের দিনে একটা আলোচনা বা ঠিকঠাক করে রাখতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক থেকে সি অক্ষর, ডি অক্ষর, আই অক্ষর, এম অক্ষর, এন অক্ষর, পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 13 সংখ্যা, 20 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সবুজ রং, কমলা রং এবং বাদামি রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ পশ্চিম কোণ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বুধবার এবং রবিবার সঠিক বার হবে। যেমন মিথুন রাশির জাতক জাতিকারা কর্কট রাশি থেকে এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকবে নির্দিষ্ট এই দিনটিতে। আচ্ছা, এইবার চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আজকের দিনটিতে রাশিফল বলার জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময় এমনিতেই শুরু হয়েছে। আমি বলেছি জুন মাস পড়ার পর থেকে তাদের সুসময়টা খুব দ্রুততার সাথে ইনক্রিজ করবে, সেটাও কিন্তু আমি পূর্বে বলেছিলাম। কর্কট রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। প্রাপ্তি, অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত বলবান হয়ে যেতে পারে ফাটকার থেকে। ইনকামের ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা একাধিক হবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে যাবে তোমরা আজকের দিনে, তো বটেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বেসরকারি আইটি সেক্টরে এই কাজ পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, কানেকশন ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন। সার্ভিস ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকের দিনে থাকবে। দেখবে দুটো ভাগে ভাগ করে নেবে, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে যদি দেখো স্যাটিসফাই, তাহলে সেকেন্ড হাফে কিন্তু কোনো প্রবলেম সৃষ্টি হবে। আর ফার্স্ট হাফে যদি কোনো রকমের লাফড়াবাজি চলছে, সেকেন্ড হাফে হঠাৎ করে দেখবে স্যাটিসফাই হচ্ছে, প্রাপ্তির জায়গা। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ছোট গাড়ির বিজনেস, বড় গাড়ির বিজনেস, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। সাপ্লায়ার যারা, ব্রোকার যারা, প্রমোটার যারা, অর্নামেন্টস রিলেটেড বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, তরল পানীয় তরল রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছো, ক্রিয়েটিভ ফিল্ডে যারা ইনভেস্ট করছে অত্যন্ত পজিটিভ।
ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যাদের সাথে আছি তাদের পজিটিভ ভাইব্রেশন তোমার নেগেটিভ ভাইব্রেশনকে দূরীভূত করবে। তুমি কোনো প্রবলেমে পড়লে সবাই কিন্তু সেই প্রবলেম থেকে বের করে আনার জন্য সচেষ্ট হবে, মানে তোমার পরিবারের মানুষজন। ব্যক্তিগত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, আজকের দিনে কিন্তু সেটা মিটমাট হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড বলে একটা কথা আছে, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করছি না। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। শ্বশুর বাড়ির সাথে আজকের দিনের মতন সম্পর্ক অফ করে রাখো। শালাবাবু থেকে, ভাইরাবাই থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন কিন্তু বেশ ভালো এবং সেটা লেন্দি হবে, তার মধ্যে বিশ্বাস থাকবে। আজকের দিনের প্রেমে একটু সেক্স তো আসবেই, কিন্তু বেশ ভালো, কমিটমেন্টের জায়গাটা বেশ ভালো। বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে, দেখে শুনে বিবাহ নিয়েও আজকের দিনে আলোচনা করা যেতে পারে। দক্ষিণ দিকটা কেবল নেগেটিভ, সেই দিক থেকে পাত্রপাত্রী কখনো যেন ফাইন্ড আউট না করা হয়। আর মিথুন রাশির জাতক বা জাতিকা, তুলা রাশির জাতক বা জাতিকা এবং মকর রাশির জাতক বা জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিক থেকেই, বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 24 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে লাল রং, অ্যাশ কালার, বাদামি রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো তাহলে সোমবার তোমার আদর্শ বার। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মকর রাশির থেকে, বৃষ রাশি থেকে এবং মিথুন রাশি থেকে কিন্তু আমি নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি, পজিটিভ ভাইব্রেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ নয় আজকের দিনে, কোনো ফাটকাই আজকের দিনে পজিটিভ নয়। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামটা যদি সঠিক মতো নাও থাকতো, আমি ইনকামটা করব কিভাবে করব, পরিশ্রম করতে চাই কিন্তু খুঁজে পাচ্ছি না, আজকের দিনে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা ফাইন্ড আউট, মানে নতুন সোর্স অফ ইনকাম হওয়ার জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং হিসাব মতন একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যে অড সিচুয়েশনের মধ্যে ছিলাম সেখান থেকে ওভারকাম করার যে রুট, সেটা কিন্তু আজকের দিনে যে পথ আমি আজকের দিনে কিন্তু খুঁজে পাবো। হঠাৎ করে প্রাপ্তি যোগের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে সঞ্চয়ের জায়গাটা বেশ ভালো, কিন্তু তুমি সঞ্চয় আজকের দিনে করতে পারবে না। কিন্তু সঞ্চয় করার প্রবৃত্তি, সঞ্চয় করার মানসিকতা, সঞ্চয় করার দৃষ্টিভঙ্গি তোমার মারাত্মক থাকবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্ট থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, কিন্তু দেখবে নিজের উপর যে কনফিডেন্সের জায়গা সেটা তোমার আজকে অত্যন্ত পজিটিভ থাকবে এবং তোমার পারফরমেন্স আজকের দিনে কিন্তু টেরিফিক হবে। যারা তোমরা সার্ভিস খুঁজছো আজকের দিনে কিন্তু কোনো সূত্র খুঁজে পেতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, লাক্সারিয়াস আইটেম রিলেটেড যারা বিজনেস করছো
দৈনন্দিন জীবনে লাগে এমন কোনো প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছো, র ম্যাটেরিয়াল রিলেটেড বিজনেস, পাইকারি বিজনেস যারা করছো, আজকের দিনে কিন্তু বেশ ভালো। পার্টস রিলেটেড যারা বিজনেস করছো, ছোট গাড়ির যারা বিজনেস করছো, বস্ত্র রিলেটেড যারা বিজনেস করছো, রেস্টুরেন্ট রিলেটেড যারা বিজনেস করছো, প্রমোটারি রিলেটেড যারা বিজনেস করছো, মাটি রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করছো, অত্যন্ত পজিটিভ। ব্রোকারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আজকে লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বিজনেস যারা করছো, অত্যন্ত পজিটিভ কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গায় সন্তান নিয়ে একটা প্রবলেমের জায়গা এবং সন্তানকে ভুলভাবে মিসইউজ করা, তাকে ভুল জায়গায় সাপোর্ট করার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাড়া পড়শি অঞ্চল, এমনকি ফ্যামিলি ফ্রেন্ড, বা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকেও কিন্তু, ফ্যামিলি ফ্রেন্ড তো বটেই, ফ্যামিলি থেকেও কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সঠিক নাও হতে পারে, অহেতুক দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপারে ঝগড়া হতে পারে, এবং ব্যক্তিগত যে জীবন আমার যাদের সাথে আছে সেখানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। খুব সাবধান হতে হবে। সিংহ রাশির জাতক হলে, আমি বিবাহিত, জাতিকার যে পরিবার সেখান থেকে, আর জাতিকা হলে হাজবেন্ডের যে পরিবার সেখান থেকে অহেতুক দোষ, অহেতুক ব্লেম, বা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে অহেতুক কোনো ঝগড়াঝাটি হয়ে গেল, সেই জায়গাটাও, মনোমালিন্যতার জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু প্রেমজ জীবনটা অত্যন্ত সাদামাটা যাবে। আজকের দিনে কাউকে প্রপোজ করতে যেও না, পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে না। হ্যাঁ, একটা প্রেম নিয়ে হতাশা ভীষণ কাজ করবে। আর যারা তোমরা প্রেম করছো, খুব সাবধান। তুমি যার সাথে প্রেম করছো, তোমার বন্ধুটি অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা অনেস্ট নয়, সে নারী হোক পুরুষ হোক যেই হোক। অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং এই প্রেম লেন্দি প্রসেস হবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ নিয়ে আজকে কোনো আলোচনা করা যাবে না। কি প্রেমজ বিবাহ, কি দেখে শুনে বিবাহ। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক এবং উত্তর দিক, উত্তর পূর্ব কোণ, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। প্রথমত আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, এবং কুম্ভ রাশি থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে মিথুন রাশি থেকে এবং তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ সংখ্যা এইটা কিন্তু, আচ্ছা, শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 সংখ্যা, 11 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা রং, সবুজ রং, কমলা রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো তাহলে শুভ বার কিন্তু বৃহস্পতিবার, সোমবার, রবিবার। সিংহ রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস তুলা রাশি থেকে, কুম্ভ রাশি থেকে এবং কিছুটা বৃষ রাশি থেকে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ফাটকার কোনো চান্সই নেই, কিন্তু ইনকামের জায়গাটা হঠাৎ করে ইনক্রিজ হতে পারে, নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, হঠাৎ করে হাতে
দেখা যাচ্ছে কাঁচা টাকা হঠাৎ করে চলে আসতে পারে, বা কোনো সম্পত্তি পাওয়ার ছিল, কারোর কাছ থেকে টাকা পাওয়ার ছিল, আজকের দিনে পেতে পারো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় নিয়ে মারাত্মকভাবে আজকের দিনে কিন্তু তুমি কসাস এবং কনসাস হবে, এবং সঞ্চয় আজকের দিনে ডেফিনিট ভাবে হবে। আজকের দিনে সঞ্চয় প্রকল্পে তুমি কিন্তু হাত দিতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কেননা সার্ভিস ক্ষেত্রে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গায় ত্রুটি থেকে যাবে। যখনই কোনো রকমের দায় দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন তোমার মনে হতে পারে টাকা তো বাড়লো না, কাজ কেন বেড়ে গেল, কিন্তু এটা যে তোমাকে প্রমাণ করার জন্য দেওয়া হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না, কেননা বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স, বুদ্ধিহীনতার মতন তুমি কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা, আমার মধ্যে যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্সের জায়গাটা, সেটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে, এবং ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা আমি সঠিক মতন লক্ষ্য করতে পারছি না। বিজনেসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ড, ইনভেস্টর, ব্রোকার, হ্যাঁ, সাপ্লায়ার, টেরিফিক। সাপ্লাই করার সময় যে গাড়ি ব্যবহার করা হয়, আমি একটা জিনিস সাপ্লাই করব, গাড়ি হায়ার করছি বা টাকা দিয়ে তো নিচ্ছি, সেই বিজনেসটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভুল হতে পারে, ব্যক্তিগত জীবনটা বরঞ্চ আরো ডিটোরিয়েট করে যেতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ইলিউশন, আবেগ, ইমোশনটা এত বেশি পরিমাণে থাকবে, ওভারডোজ থাকবে, কি করছি, কেন করছি, কিসের জন্য করছি, সেটা বুঝতে পারবে না। মানুষ চেনার ক্ষেত্রে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন ব্যক্তিগত জীবনে অকস্মাৎ অশান্তি সৃষ্টি হতে পারে, এবং ব্যক্তিগত জীবনের নেগেটিভ প্রভাব কিন্তু সন্তানের উপর পড়তে পারে, এখান থেকেও কিন্তু খুব সাবধান হওয়া প্রয়োজন। ননদ, ভাসুর, যদি মেয়েদের দিক দিয়ে বলি, আবার যদি দেখা যায় শালাবাবু, শালি, এরা আজকের দিনে কিন্তু একদম গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে বাইরের কোনো মানুষের দ্বারা প্রভাবিত হলাম, বা ফ্যামিলি ফ্রেন্ড কেউ রয়েছে, সে এসে স্বামীর কাছে স্ত্রীর নামে উল্টোপাল্টা কথা বললো, স্ত্রীর কাছে স্বামীর নামে উল্টোপাল্টা কথা বললো, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত সম্পর্কে ভাঙনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু ভাগ্য আজকের দিনে একদম ভালো নেই, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও ভুল প্রেমজ সম্পর্ক বা ইলিউশন, আবেগ, ইমোশন, আমার সব বন্ধুরা প্রেম করছে, আমিও একটা প্রেম করবো, এই কারণের জন্য প্রেমের চাহিদা সৃষ্টি হতে পারে। অ্যাকচুয়ালি কি করছি, কেন করছি, কিছুই বুঝতে পারছি না, শুধু ইলিউশন, আবেগ ওভারডোজ হয়ে যাবার জন্য করতে হয়, তাই করছি। তাই জন্য ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হতে হবে, সেটা হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, হ্যাঁ, জে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এবং এস অক্ষর দিয়ে, এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন।
শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং, নীল রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে শুক্রবার হচ্ছে আদর্শ বার। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু মিথুন রাশি থেকে, ধনু রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। এইবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা 60-40, বেশ ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গার নেগেটিভ যেটা, সেটা হচ্ছে যদি আমি ফাটকা কোনো টেন্ডেন্সিতে বা ফাটকা কোনো জায়গায় আমি যদি নাকটা গলাই তাহলে অন্যের উপর নির্ভর করেই কিন্তু নাকটা গলাবো। যদিও প্রাপ্তির জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফাটকা থেকে পরবর্তীকালে আবার অর্থ হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশ্বাস ভঙ্গতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, এবং সবচেয়ে বড় কথা লাভ্যাংশের জায়গাটা আজকের দিনে কিন্তু বেশ ভালো থাকবে। এবং ইনকাম যাদের দেখা যাচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল আবার কিন্তু তাদের ইনকাম করতে শুরু করবে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত বা অবৈধ কোনো জায়গায় কাজ করছো বা অনৈতিক কোনো কাজ করছো, অকস্মাৎ অর্থ হানির জায়গা বা অকস্মাৎ আমার ইনকামের জায়গাটা মানে দেখা গেল অফ হয়ে গেল, অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু সঞ্চয় কোনো মতে হতে চাইবে না, ওয়েস্ট অফ মানির জায়গাটা বা অর্থ হানির জায়গাটা বা অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বেশ ভালো সময়। প্রফেশনালিজম এবং নিজেকে সংযত রেখো এবং জল হয়েও, যে পাত্রে ঢালা হবে সেই পাত্রেই আকার ধারণ করো। বসের আনুকূল্য লাভের জায়গাটা এবং সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাও আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, তারপরে টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা, গহনা যারা বানায় লাক্সারিয়াস আইটেম বিক্রির জায়গাটা, স্পা সেলুনের জায়গাটা, চামড়া রিলেটেড জায়গাটা, সেলস মার্কেটিং রিলেটেড জায়গাটা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে টেরিফিক। যদিও সার্বিক মতে আলোচনা করছি, একটু ঝগড়াঝাটি যাই হোক না কেন, আমার কোনো প্রবলেম হলে আমার সাথে যারা আছে তারা একদম ঝাঁপিয়ে আমার পাশে এসে দাঁড়াবে। সন্তানের জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো এবং বন্ধুত্বের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো এবং শ্বশুর বাড়ির জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু প্রেমময় থাকবে, কিন্তু আলটিমেট দিনের শেষে বা রাত্রিবেলায় হঠাৎ করে কিন্তু সেই প্রেম থেকেই আঘাত পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ বা বিবাহ নিয়ে কোনো আলোচনা আজকের দিনে কোনো মতেই কিন্তু করা যাবে না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 14 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে
সেটা হচ্ছে সাদা রং, ফেড কালোটা হচ্ছে হালকা কালো রং এবং নীল রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ দিক কিন্তু অ্যাকচুয়ালি সার্বিক অর্থে যদি শুভ দিকটা লক্ষ্য করা যায় তাহলে পূর্ব দিক, দক্ষিণ দিক এবং পশ্চিম দিকও কিন্তু নর্মাল অর্থে শুভই। আর আজকের দিনে কোনো যদি প্ল্যানিং করি তাহলে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু শুক্রবার দিন খুব ভালো সময়। শুক্রবার, বারটা শুক্রবার। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি এবং মেষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ফাটকার জায়গাটা কিন্তু সৃষ্টি হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাচ্ছে। বৃশ্চিক রাশির আজকের দিনে কিন্তু সঞ্চয়ের জায়গাটা টেরিফিক হচ্ছে এবং সঞ্চয় নিয়ে তারা চিন্তাও করবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে নতুন অপরচুনিটি বা আমার বস, সংস্থা, অর্গানাইজেশন, সাবঅর্ডিনেট, আমার কলিগস আমাকে বিশ্বাস করতে শুরু করবে বা আমার দ্বারা কিন্তু কর্মক্ষেত্র সমৃদ্ধ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের কিন্তু পারফরমেন্স বেশ ভালো হবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গল কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যারা ফোর্স রিলেটেড তো মানে বিজনেস হয় না, মানে যারা খেলাধুলা দেখা যাচ্ছে, আমি হয়তো ক্রিকেটের সরঞ্জাম রাখি বা খেলাধুলার সরঞ্জাম নিয়ে বিজনেস করছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, খেলাধুলা রিলেটেড বিজনেস, গাড়ি রিলেটেড, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা বুধে উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণের সুখের জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টারদের আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ। ব্রোকারদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। ধাতব রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল, পাইকারি বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, টেলিকমিউনিকেশনের জায়গাটা, স্পা সেলুন রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস টেরিফিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু একদম পজিটিভ নয়। ব্যক্তিগত জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গা, ব্যক্তিগত জীবনে অনেক ক্রাইসিস বেরিয়ে আসার জায়গা, সারাক্ষণ ধরে দেখা যাচ্ছে আমার কোনো প্রবলেম, মেন্টাল ড্যামেজের জায়গা, ঘরে ঢুকলেই মনে হচ্ছে ডিস্টারবেন্স, ঘর থেকে বেরোলে বরং শান্তি, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ব্যক্তিগত জীবনে যেমন আমার যে পাড়া অঞ্চল, আত্মীয় স্বজন, সেখান থেকে কিন্তু ক্ষতি করার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ধার একটা মারাত্মক অশান্তির কারণ হবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। একতরফা প্রেমের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ এবং এমনি বিবাহ নিয়েও আজকের দিনে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পশ্চিম যে কোনটা ভেরি ভেরি কসাস এবং কনসাস, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে যাদের নাম, তেমন শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে লাল রং, হলুদ রং, কমলা রং, পিঙ্ক কালার এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণ। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো প্ল্যানিং করতে হয়, রবিবার এবং মঙ্গলবার আদর্শ দুটি বার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, তুলা রাশি, বৃষ রাশি এবং মকর রাশি থেকে।
ধনুরাশির জাতক জাতিকাদের টেরিফিক সময় চলছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 9-6, ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু ফাটকার জায়গাটা পজিটিভ নেই। আজকের দিনে কিন্তু ফাটকা থেকে বরং ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা, বিলিফ সিস্টেমের জায়গাটা ওয়েস্ট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। স্থান কাল পাত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মানুষটাকে বিশ্বাস করা উচিত নয় সেই মানুষটাকে বিশ্বাস করছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কসাস এবং কনসাস। সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক, বিশেষ করে স্টেবল, লেন্দি প্রসেস এবং একাধিক নয় দুইয়ের অধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন ইনকাম থেকে সুখ, ইনকাম থেকে সফল হওয়া এবং ইনকাম থেকে মানি গেইন করার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক ভাবে কিন্তু হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসে মান সম্মান বৃদ্ধির জায়গাটা, ফেম বৃদ্ধির জায়গাটা, বিলিফ সিস্টেমের জায়গাটা, মানুষ সম্মান করবে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বসের আনুকূল্য লাভের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক থাকবে। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট তারা কখনোই করবে না, কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হবে এইগুলো কিন্তু আজকের দিনে প্রকাশিত সত্য হয়ে উঠবে না। বিজনেসের ক্ষেত্রে পার্টস রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, ধাতব রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কোন বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, সাপ্লায়ার, ব্রোকারি, হ্যাঁ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, স্পা, আমাদের কি বলে এটাকে, শেয়ার ট্রেডিং থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, স্পা রিলেটেড বিজনেসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনে ধনুরাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। অবৈধ সম্পর্কের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 7th হাউসে বুধের অবস্থান যখন চলে আসে, আমি যে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছি এটা ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে। বাড়িতে যখন আসছি তখন দেখা যাচ্ছে স্ত্রীকে ছাড়া আমি চিনি না অন্য কাউকে, বাইরে কিন্তু ফুল খেলিয়ে আসছি। যেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মধ্যে সততার অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কি স্বামী কি স্ত্রী, হ্যাঁ পরকিয়া করে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ সম্পর্কের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো যে স্যাক্রিফাইসের নামে, হ্যাঁ বা কম্প্রোমাইজের নামে, এগুলো বলা উচিত নয় তবু বলছি, কম্প্রোমাইজের নামে আমি আমার অস্তিত্ব, আমার সম্মান, আমার শরীরটার যেন অমর্যাদা না করি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বললাম আশা করি সবাই বুঝতে পেরেছে। অর্থ প্রচুর পেলাম বা এই কম্প্রোমাইজের ফলে সাধারণ মানুষের চোখে মান সম্মান অনেক বৃদ্ধি হলো, কিন্তু দিনের শেষে বা রাত্রেবেলায় যখন আয়নার সামনে দাঁড়াবো, হয়তো হাজবেন্ডের কাছে আমি অনেক সবকিছু লুকিয়েও গেলাম, নিজের কাছে লুকোতে পারবো তো? শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শাশুড়ি মা বৌমার মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বোন বোনের মধ্যে বিবাদের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে বিবাদের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের মধ্যে কিন্তু বিবাদের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ধনুরাশির প্রেমের জায়গাটা আজকের দিনে ছলনাময়, সেটা পুরুষ নারী যেই হোক। সকালে একজনের সাথে দেখা করলাম, দেখা গেল দুপুরে একজনের সাথে দেখা করলাম, সন্ধ্যেতে এক সময় দেখা করলাম। কেননা প্রেমের ক্ষেত্রে ফাটকা দেখা যাচ্ছে। একজনকে আমি
ফেসবুকে বললাম, ফেসবুকে তো নয়, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বললাম, পরিচয় হলো, বা ফেসবুকে পরিচয় হলো, দেখা গেল তাকে আমি আই লাভ ইউ বললাম, সেও আমাকে মেনে নিল। আমার এদিকে হয়তো গার্লফ্রেন্ড ছিল, আমি ভাবলাম এমনি খেলাবো। এরকম স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে এসছে। কাজে প্রেমজ সম্পর্কের মধ্যে কমিটমেন্টের অভাব, যেটা আজকের দিনে হামেশাই লক্ষ্য করা যায়। এই প্রেমজ সম্পর্ক নিয়ে বিবাহের কথা কখনো চিন্তা করা যায় না। ধনুরাশির জাতক জাতিকা যারা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে চাও, তাদেরকে বলবো দক্ষিণ পশ্চিম কোণ একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি, এবং মিথুন রাশি, তুলা রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই পাত্রপাত্রী ফাইন্ড আউট করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক একদম নেগেটিভ হয়ে রয়েছে, এবং খুব সাবধান হতে হবে। আই অক্ষর, জে অক্ষর, জি অক্ষর, এম অক্ষর, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা 4 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক। ধনুরাশির জাতক জাতিকারা যদি তোমরা প্ল্যানিং করো, তাহলে বৃহস্পতিবার এবং রবিবার অত্যন্ত পজিটিভ বার। ধনুরাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে লোকসানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা যাবে না, এক্সটেন্ড করা যাবে না, বা কোনো ইনভেস্ট করা যাবে না। হ্যাঁ, কাস্টমার শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা গেলেও কাস্টমারকে সঠিক মতন বিল আমি করতে পারবো না। কাস্টমারের সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা নেগেটিভ রিলেশন ক্রিয়েট হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ধাতব বিজনেস, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস এবং চামড়া রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু একদম পজিটিভ নয়। তেমন মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু আজকের দিনে একদম নেগেটিভ হয়ে রয়েছে। মান সম্মান হানির জায়গা, ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটির জায়গা, বাড়ির মধ্যে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা, ভাই বোনের মধ্যে শত্রুতা, হ্যাঁ, বাবা ছেলের মধ্যে, বাবা মেয়ের মধ্যে দেখা যাচ্ছে মুখ দেখা দেখি বন্ধ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে একদম ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হলো, বউ দেখা গেল বাপের বাড়ি চলে গেল। ব্যক্তিগত জীবনে অশান্তির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির মহিলা হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু তৃপ্ত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শরীর শান্ত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রেম মানে যে শ্রদ্ধা, কমিটমেন্টের জায়গাটা, বিলিফ সিস্টেম, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যৌন তৃপ্ত হওয়ার দিন সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম থেকে বিবাহ নিয়ে আজকের আলোচনা বা বিবাহ নিয়ে এমনি আলোচনা আজকের দিনে কদাপি করা যাবে না। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর পশ্চিম যে কোণ, উত্তর দক্ষিণ যে কোণ নেগেটিভ। ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 2 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কালো রং, কমলা রং, বেগুনি রং, মেঠো রং।
শুভ দিক পূর্ব দক্ষিণ যে কোণ। আর মকর রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করতে চাও তাহলে কিন্তু বুধবার এবং শনিবার আদর্শ বার। মকর রাশির জাতক জাতিকাদের যাদের থেকে সাবধান হতে হবে সেটা হচ্ছে মকর রাশি থেকে, আর মেষ রাশি থেকে, আর বৃশ্চিক রাশি থেকে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বেশ ভালো যাবে। ফাটকার জায়গাটা বেশ ভালো, ওই 70% পজিটিভ, 30% নেগেটিভ। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কেউ তোমাকে আজকে হঠাৎ করে ফাঁসিয়ে দিতে পারে। কারোর কথা শুনে আজকে হঠাৎ করে তুমি অনেক অর্থ ভুল করে খরচা করে ফেলতে পারো। এবং ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা, সিচুয়েশনে হ্যান্ডেল করার জায়গাটা আজকের দিনে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। অপাত্রে দান করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কসাস। আজকের দিনে কিন্তু বন্ধুদের সাথে বা গৃহের বাইরে কোথাও নেশার ঠেক কখনো কিন্তু বসাবে না। সঞ্চয়ের জায়গাটা আমি ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে নেগেটিভ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে। সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো, জ্ঞাত বা অজ্ঞাত যেভাবেই হোক। টেবিলের নিচ দিয়ে কিন্তু খামচালাচালি হতে পারে। হ্যাঁ, সার্ভিস ক্ষেত্রে কিন্তু ভুল কাজ করতে পারো, বা সার্ভিস ক্ষেত্রে প্রফেশনাল এথিক্সের অভাব হতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেটদের সাথে মিসবিহেভ করতে পারো, কলিগসদের সাথে মিসবিহেভ করতে পারো, অপোজিট সেক্সের কলিগসের সাথে কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারো, বা এমন কোনো তোমার বিহেভ হতে পারে যার ফলে কিন্তু কেউ তোমার নামে দেখা যাচ্ছে আমাদের বসের কাছে নালিশ জানাতে পারে। মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। পদমর্যাদার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রফেশনাল এথিক্স মেনে চলবে, আর কর্মক্ষেত্রে কি দেখবে, শুনবে, বলবে না, অপরচুনিটি পেলে ছাড়বে না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু র মেটেরিয়াল, পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, ছোট গাড়ি বিজনেস, মানি ট্রানজেকশনের জায়গা, অনলাইন রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, হ্যাঁ, তারপর সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস এবং পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। দেখা যাচ্ছে তোমার অপোজিট সেক্সের বন্ধু থেকে কিন্তু খুব সাবধান হওয়া প্রয়োজন। কেমন আত্মীয় স্বজন পাড়াপড়শি থেকে ভেরি ভেরি কসাস, তোমার নামে গসিপ ছড়াতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কোনো বন্ধু, মানে বাবা মা কিছু বললো সেই কথাটাকে মানলে না, কিন্তু চায়ের ঠেকের কমল, পাড়ার ঠেকের স্বপন, এরা কোনো কিছু বলছে, তাদের কথাকে গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে তুমি সেই কাজটা করছো বা সেই সিদ্ধান্ত গ্রহণ করছো। আবার অপোজিট ভাবে দেখা যাচ্ছে বাইরের কেউ কিছু বললো, তার কথাকে বিশ্বাস করে তুমি তোমার স্ত্রীকে হোক, বোনকে হোক, দিদিকে হোক, বাড়ির কাউকে হঠাৎ করে দেখা যাচ্ছে স্পর্শকাতর জায়গায় হিট করে আঘাত করলে, অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মাতৃপ্রভাব, মা যেন অসুস্থ না হয়ে যায়, ভুল ট্রিটমেন্টের জায়গা, বাবার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মস্তি বলে একটা কথা আছে, প্রেম থেকে মস্তি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রেমজ উত্তরণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না।
প্রেমজ বিবাহ বা এমনি বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিক একদম নেগেটিভ হয়ে রয়েছে। এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু যেটা দেখা যাচ্ছে 21 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, সাদা রং, লাল রং, মেঠো রং, অ্যাশ কালার, ছাই কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করে তাহলে কিন্তু বুধবার, শুক্রবার এবং শনিবার পারফেক্ট বার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃশ্চিক রাশি থেকে এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে ফাটকার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু ফাটকা অপরচুনিটি মারাত্মকভাবে আসবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি ফাটকার জায়গাটা আমার ভবিষ্যৎকে বা আমার পারফরমেন্সকে ড্যামেজ করে দিতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি ফাটকাকে বিলিফ সিস্টেমের মধ্যে ভরে বিশ্বাস করতে শুরু করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গাটা কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সেই খুব সাবধান, ফাটকা সম্পর্ক কিন্তু একবেলার সম্পর্ক হয়। এবং এই যে আমরা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, ফাটকার প্রভাবে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ইনকাম বাড়বেও না কমবেও না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, কিন্তু আগের ইনকামই চলবে। সোর্স অফ ইনকাম, নতুন কোনো পথ কিন্তু খুলবে না। যেমন সঞ্চয় আজকের দিনে বিন্দুমাত্র হবে না, সঞ্চয় হবার জায়গাটাই সৃষ্টি হবে না। লোন যাদের চলছে আজকের দিনে কিন্তু তারা ওই লোন সংক্রান্ত চিন্তায় ডিপ্রেশনে চলে যেতে পারে বা লোনের পিঠে লোন চাপতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে অশান্তির জন্য যখন আমি সার্ভিস করতে যাচ্ছি সেখানে পারফরমেন্স আমার সঠিক হবে না। হঠাৎ করে অসুস্থ হয়ে উঠতে পারি, হঠাৎ করে ইরিটেশন চলে আসতে পারে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, ইভেন কর্মচারীদের সাথে বা কলিগসদের সাথে হাতাহাতি পর্যন্ত হতে পারে। বস, অর্গানাইজেশন, সংস্থা, ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে হঠাৎ করে বাদানুবাদ হতে পারে এবং দিনের শেষে কিন্তু আমি ক্লান্ত, একক, মোনোটোনাস ফিল করতে পারি। আজকের দিনে স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেগুলো নেগেটিভ, পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। ধাতব বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, কন্ট্রাকচুয়াল বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, কৃষিদ্রব্য রিলেটেড বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস আজকের দিনে পজিটিভ নয়। হ্যাঁ, গহনা রিলেটেড বিজনেস আজকের দিনে পজিটিভ নয়। এবং পারফর্মিং আর্ট, ক্রিয়েটিভ ফিল্ডে আজকে যারা ইনভেস্ট করবে বলে ভাবছো পজিটিভ নয়। টেলিকমিউনিকেশনের জায়গাটাও কিন্তু পজিটিভনেসটা হ্যাম্পার হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে একজন আরেকজনকে ব্লেম বেশি দেবে, তোমার জন্য এইটা হয়েছে, বল তোমার জন্য এইটা হয়েছে। একটা অশান্তির বাতাবরণ, একটা স্যাটিসফ্যাকশন বিহীন দিন কাটাচ্ছ এবং ঘরের মধ্যে ঢুকলেই প্রবলেম, আতঙ্ক, যে কোনো একটা ছোট্ট চিন্তা সেটা পাকাতে 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 বৃহৎ আকার ধারণ করতে পারে এবং একটা ভয় কাজ করবে, ভীতি কাজ করবে। হ্যাঁ, মনের মধ্যে যে ঊর্জার জায়গাটা, পজিটিভনেস, সেটা হঠাৎ করে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে।
স্ক্যাটার্ডলি মুভ করতে পারো, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বৌমা এবং শাশুড়ি মায়ের মধ্যে কিন্তু আজকে ঠান্ডা লড়াই অথবা মারাত্মক ঝগড়াঝাটিও হতে পারে, তার ফলেও কিন্তু পরিবেশটা উষ্ণ হয়ে থাকবে। হ্যাঁ, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট না করলে আজকের দিনে ঘরের টেকার দায় হয়ে যাবে। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন বা প্রেমজ ক্ষেত্রটা আজকের দিনে সেরকম পজিটিভ নেই। প্রেম এবং বিবাহ আজকের দিনে বা প্রেমজ বিবাহ নিয়ে বা এমনি বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর, সি অক্ষর, এম অক্ষর, ও অক্ষর, পি অক্ষর, আর অক্ষর, এস অক্ষর এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, খুব সাবধান হতে হবে, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা 1 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং, পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক, উত্তর দিক। আর মীন রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে কিন্তু বৃহস্পতিবার। মীন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।